আমরা আপনাদের পালস বুঝতে পেরেছি। দীর্ঘদিন খেলাধুলা অবহেলা মাঠের কারণে খেলাধুলা সঠিকভাবে হচ্ছে না। আমাদের ছেলেরা এই কুলাউড়া ক্রীড়ামোদী ভাইয়েরা বিভিন্নভাবে বিপদগামিতার আশ্রয় নিচ্ছে, কারণ খেলাধুলা সঠিক মাঠ না। এই ঐতিহ্যবাহী কুলাউড়ার মাঠ একদিন বিশাল বিশাল ফুটবলারদের সৃষ্টি হয়েছিল, ক্রীড়ামোদীদের জন্ম হয়েছিল এবং কুলাউড়া একদম বৃহত্তর সিলেট বিভাগে ক্রীড়াবিদ হিসাবে খেলাধুলায় কুলাউড়ার মান সম্মান বয়ে নিয়ে এসেছিল। আজকে তার উল্টোটা হচ্ছে, কারণ সঠিক মাঠ থাকার কারণে বিভিন্ন জেলায় বড় স্টেডিয়াম থাকার কারণে নতুন নতুন ক্রীড়াবিদ সৃষ্টি হচ্ছে। কুলাউড়ার নতুন কোনো ক্রীড়াবিদ সৃষ্টি হচ্ছে না, কারণ মাঠ সংস্কার নেই, মাঠের অভাব নেই। মাঠের অভাবের কারণে আমরা আজকে পালস বুঝতে পেরেছি, একাত্মতার বিষয় করেছি। আপনারাও কুলাউড়া ক্রীড়াবিদদের পালস বুঝে তার সকল দাবি আদায় করে এই কুলাউড়া মাঠকে সংস্কার করে কুলাউড়ার স্টেডিয়াম নির্মাণ করে বাস্তবিক খেলাধুলার যোগ্য একটি স্টেডিয়াম নির্মাণ করে দিয়ে এই কুলাউড়া ক্রীড়ামোদীদের দাবি আদায় আমরা একত্রিত হয়েছি। প্রশাসনকে অনুরোধ করবো, জেলা প্রশাসক, ইউনো সাহেব সহ সবাইকে আমরা অনুরোধ করবো এটা স্টেডিয়াম এবং কুলাউড়া নবীনের জন্য সংস্কার করে কুলাউড়া সকল ক্রীড়ামোদীর মনকে জয় করে নেওয়ার জন্য এবং আগামী দিনে এই কুলাউড়াকে একটি খেলাধুলার মানসম্মত স্টেডিয়াম নির্মাণ করে খেলার মাঠ নির্মাণ করে কুলাউড়াবাসীকে সুযোগ দান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এবং এই দাবি যদি অচিরেই মানা না হয়, একদিন হয়তো কুলাউড়া সমস্ত ছেলেরা ঐক্যবদ্ধ হয়ে দাবি আদায় করতে বাধ্য করতে হবে, যেমন এমনভাবে হবে হয়তো তা ঘেরাও সংগ্রাম আন্দোলন নেমে যাবে। তার আগে আপনারা এই কুলাউড়াদের পালস বুঝে সংগ্রাম আন্দোলনকে আপনার সম্মান দিন, মানববন্ধন মতো ভদ্র আন্দোলনকে আপনার সমর্থন করে এটা মাঠ নির্মাণ করে সংস্কার দেওয়ার জন্য জোরালো দাবি আহ্বান জানাই এবং একাত্তর দিন আমার কথা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া প্রিয় কুলাউড়াকে।